যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে ইএফটি তে বেতন সপ্তম ধাপ ও এপ্রিলের বেতন নিয়ে সুখবর জানা গেল। তো প্রিয় বন্ধুরা, কি এমন সুখবর জানা গেল সবকিছু আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিকশিক্ষা.com এ। এখানে বলা হচ্ছে এফটি বেতন সপ্তম ধাপ ও এপ্রিলের বেতন নিয়ে সুখবর। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি ডিসেম্বরের সপ্তম ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যেতে পারে। একই সঙ্গে এপ্রিলের বেতনের প্রস্তাব মে মাসের শুরুতে মন্ত্রণালয়ে যাবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাশী একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায় তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম ধাপে রয়েছেন। এছাড়াও ষষ্ঠ ধাপের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন, তারাও সপ্তম ধাপে রয়েছেন। এই দুই ধাপের কাজ শেষে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করবেন কর্মকর্তারা। এখনই এই ব্যাপারে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কিছু বলছেন না তারা। এর আগে ২৭ মার্চ ষষ্ঠ ধাপে বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সেই ধাপে মোট ১০,১১৩ জন শিক্ষক কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলে ৭,৮১৯ জন ও কলেজে ২,২৯৪ জন শিক্ষক কর্মচারী ছিলেন। জানা গেছে এ ধাপে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট করা শিক্ষক কর্মচারী ছিলেন। প্রসঙ্গত, সরকারি শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তার রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসে বেতন ভাতা যুক্ত। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।